أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون وقال رسول الله صلى الله عليه وسلم كفى بالموت واعظا ويخ مرتبة درود شريف صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم محبة رشد درود صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم বৈতুল জান্নাত জামে মসজিদ পূর্বপল্লী শাসন কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের মুহতারাম সভাপতি, মঞ্চে আসীন উলামা হযরত, উপস্থিত বিরাদরান ইসলাম, শুকরিয়া আদায় করি মহান আল্লাহর, যিনি আমাদেরকে হাজারো ঝামেলার থেকে মুক্ত করাইয়া হাজার হাজার মানুষ তাকিয়া বাসি বাসি কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্যে আল্লাহর ঘর মসজিদের নিকটে সামিয়ানার নিচে জমিয়া বসার তৌফিক দিছেন। আলহামদুলিল্লাহ। আওয়াজ দি পড়ি আরো একবার আলহামদুলিল্লাহ। যদিও আমরা গণনার এতেবারে কয়েক হাজার মানুষ না হই, তারপরেও এই মাহফিলের মান আর মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি, অনেক বেশি। নবী দিয়ে ফরমাইন নাযালাত আলাইহিমুস সাকিনা, একবার হোক আল্লাহু আকবার। ইজ্জত মাহফিল সকিনা নাজিল হইতে থাকে, প্রশান্তি নাজিল হইতে থাকে। সুবহানাল্লাহ। দেখুন জানি যদি হাসারর আল্লাহর কোনো বন্দা ফুলবার লাগিব তে তার কিছু উঙ্গানির বাপ আইনি নাই না, আর যে কিছু ফুনি কিছু ফাতারে চায়, কিছু তার ফুনার কিয়াল, কিছু আর অন্য কিয়াল, ই বেটার মধ্যে কোনো আসর করে না। আর মানুষের যে সময় আরাম লাগে, এই সময় প্রশান্তি লাগে, এই সময় একটা তন্দ্রাচ্ছন্ন ভাব হয়। কতটা ঠিক না বেঠিক? তো ইজাত মাহফিল আইলে সকিনা নাজিল হইতে থাকে, এটা আল্লাহর রসুলে হইরা, আপনি আমি নাই, সে হইরা আল্লাহর রসুলের। রসুলের কথার মধ্যে কোনো সন্দেহ আসেনি, কোনো সন্দেহ আসেনি, কোনো সন্দেহ নাই। রসুলের কথার মাঝে কোনো সন্দেহ নাই, কারণ নবী রসুল যারা, এরা কোনো সময় দুর্বল কোনো মাতও মাতে না, সন্দেহযুক্ত কোনো মাতও মাতে না। সেনে এরারে নির্বাচন করিয়া নিচে খেয়ে আল্লাহ, এরারে নির্বাচন করিয়া নিচে খেয়ে মাতো না হলে খেয়ে আল্লাহ। চেয়ারম্যান নির্বাচন করিয়া নি আমরা, মেম্বার সাহেব নির্বাচন করিয়া নি আমরা, প্রেসিডেন্ট নির্বাচন করিয়া আমরা, প্রধানমন্ত্রী নির্বাচন করিয়া আমরা, ভোট দিয়ে আমরার মাঝে কত দুর্বলতা আছে, কিন্তু আল্লাহ নির্বাচন করিয়া নিশ্চয় নবী রাসূল। এর কারণে ইবাদত বন্দেগী করিয়া কেউ নবী রাসূল হইতে পারত নাই, ইবাদত বন্দেগী করিয়া কেউ নবী রাসূল হইতে পারত নাই, ইবাদত বন্দেগী করিয়া অলি হইতে পারবা, ইবাদত বন্দেগী করিয়া কি হইতে পারবা? অলি হইতে পারবা, নবী রাসূল হইতে পারত নাই। নবী রাসূল যারা, এরারে আমার আল্লাহ নিজে নির্বাচন করিয়া নে।
এখন নবী রাসূল যারা এরারে আল্লাহ নির্বাচন করিয়া নে এখন ই নবী রাসূলে যদি কোনো 2 নম্বরই কাম করেন নাউজুবিল্লাহ তে তো দোষ যাইব নির্বাচকের উপরে ঠিক না ভাই ঠিক নির্বাচককে আল্লাহ তো খালি নবীরে দোষিলেনি দোষী কান গেল কি খানো হেড অফিস পর্যন্ত এখন যে হেড অফিস পর্যন্ত এই ধরনের দোষ টুকানিত লাগি দিব ইগুলটা হইতে হইব কোনো মগজ নাই কোনো মগজ নাই এর কারণে নবী রাসূল যারা এরা নিষ্পাপ নবী রাসূল যারা এরা কিটা মাতো না নবী রাসূল যারা এরা কিটা নিষ্পাপ এদের কোনো পাপ নাই এদের কোনো পাপ নাই কোন সময় নবীর থেকে কোনো কাজ যদি হয় তে আমার আল্লাহ লগে লগে এটার সংশোধন দিয়া দেয় কোন সময় কোনো খাম করাইয়া লয় উম্মতের জন্য পথ পরিষ্কার করবার লাগে উম্মতের জন্য কিতা করবার লাগে পথ পরিষ্কার করবার লাগে এটা নবী রাসূলের দুর্বলতা নাই ও যেন আমরা খেয়ে হইনানি বলেতে এই ও শবে বরাতও গেছে আপনার শবে বরাত গেছে নানি শবে বরাত গেছে নানি একরে হইনানি বলেতে শবে বরাত এটা দুর্বল হাদিস দ্বারা প্রমাণিত কিতা হাদিস দ্বারা দুর্বল হাদিস তো হাদিস দরিফ হাদিস মানে দুর্বল হাদিস তো বোঝা গেল দুর্বল হাদিস পয়লা নম্বর হতো হইল হাদিস কাহাকে বলে তে হাদিস হইয়া তখন কৌলে রসুল ফেলে রসুল সুকুতে রসুল আল্লাহ রসুলোর কথা আল্লাহ রসুলোর আমল আল্লাহ রসুলোর সমর্থন ওটার নাম হইল কিতা হাদিস ওটার নাম কিতা মাত্র না হলে ওটার নাম কিতা হাদিস এখন যদি এই আল্লাহর রসুলের কৌল আল্লাহ রসুলের আমর আর আল্লাহ রসুলের সুকুতি এটা যদি হাদিস হইয়া থাকে আর এর মধ্যে যদি কিছু হাদিস হইয়া থাকে দুর্বল হাদিস তা তো বোঝা যাইব নবীজিয়া কিছু দুর্বল মাতো মাতিস মাতো না ঠিক না বেঠিক নবীজিয়া কিতা করছেন কিছু দুর্বল মাত মাতিছেন হালাকে আমরা নবীয়া কোনো মাত দুর্বল মাতিছেন নি তে কিতা বুঝো খালি দিন হইলাও দরিফ হাদিস দ্বারা দুর্বল হাদিস দ্বারা প্রমাণিত দুর্বল হাদিস কিতাব উদ্ভাইছ সাধারণ মুসলমান হলে বিভ্রান্ত করা ছাড়া কোনো গতি নাই এটা হইল হাদিসের একটা পরিভাষা সহিহ হাদিস হাসান হাদিস দরিফ হাদিস এটা হইল মুহাদ্দিসিন হলের পরিভাষা এই বাংলাদেশের দুর্বলের লগে হি দুর্বলরা মিলাইলে তো হইতো না এটা হইল সহিহ হাসান হাদিসের 3টা স্তর আছে সহিহ হাসান দরিফ এটা হইল রেফারেন্স যারা রাভি যারা এরার মধ্যে সারা মানুষ কিতা নাই সমান নাই আমরার মধ্যে সকল মানুষের স্মরণ শক্তি সমান নি মাতুকে সমান নি ও এনতানোর এতেবারে কইছেন যে এই হাদিসটা বর্ণনা করছেন অমুকে এই মানুষের যারা দুর্বল স্মরণ শক্তি আন দুর্বল ও হইল দুর্বল হাদিস নাকি হাদিস যেটা এটা দুর্বল সুবহানাল্লাহ আমরা তো এখানে হলো দুর্বল হাদিস তার ফাল্লা বাদ দিতে আমল হরি কিতা করতে হয় যাক দোস্ত হলার বুজুর্গ হল মাত আমি আরক বাজার গিয়ে আয়াতের এক টুকরা পড়েছি ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়ালা ইস্তাখদিমুন আর হাদিসের টুকরা পড়েছি কাফা বিল মাউতে ওয়াইজা কাফা বিল মাউতে ওয়াইজা মৌতের ওয়াজের জন্য মৌতর কথাই যথেষ্ট ওয়াজর লাগি মৌতর কথাও যথেষ্ট মরা আমরা লাগবো এই মাসলাত কোনো ইখতিলাফ আসেনি আমার আল্লাহ সুন্দর করে কয় খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الله أكبر কয় হায়াতার মৌতরে আমি সৃষ্টি করছি খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম তোমার তানরে পরীক্ষা করবার লাগে কিতা করবার লাগে পরীক্ষা করবার লাগে কিতা পরীক্ষা আইয়ুকুম আহসানু আমালা তোমার তানোর মাঝে তাকে হে সুন্দর আমল করো হে নেক আমল করো আমার আল্লাহ রাস্তা দুইটা দিয়া দিচ্ছে পয়লা নম্বর আমরা দেন বানাইছে আমরা আল্লাহ আমরা এমন এক বস্তুর থেকে আল্লাহ আমরা বানাইছে যেটা আলোচনাত আনা যায় না হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা তোমরার ওলা সময় গেছে রে তোমরার যেটার থেকে আমি তৈয়ার করছি বানাইছি এটা আলোচনা করবার যোগ্য বস্তু আছিল না একেবারে গান্দা ফুটা পানির থেকে বানানো হয়েছে ঠিক না বেঠিক মাতো না আমরা রে বানানি হয়েছে গান্দা ফুটা পানিটা কিনে মাতো না সুবহানাল্লাহ জোরে হোক সুবহানাল্লাহ আরো জোরে হোক সুবহানাল্লাহ
আর জোরে হোক সুবহানাল্লাহ। খান থেকে আমরা রে আনিয়া সৃষ্টির সেরা জাতি বানাইছে সুবহানাল্লাহ। তবে বড়াই করতাম না হরিয়া কয় তোমরা রে বানাইছে কি তা দিয়ে হয় খেয়াল রাখিও। এখন তুই কোটিপতি বনি গেছ, মিলিয়ন ডলারের মালিক বনি গেছ, আর তোর ভিতরে বড়াই হামাই গেছে, খবরদার বড়াই করিস না, তোর আসল বয়স আইস সুবহানাল্লাহ। বুঝলেন বেটা, তোমার গেছে এক ফির সাবর খেদমত আর কোটি কোটি টাকার মালিক, আর হিন গিয়া হলে সাপ তো বুজুর্গ মানুষ, ইতার ফুকুর ভরাও নাই, খেয়ে আইতরা খেয়ে যাইতরা। বেটায় তোমার হেড অফিসও কানেকশন লাগাইছে, আর হন তাকি তোমার পাঁচ জিকির করের, আল্লাহর জিকির করের হবাই তার মজা লাগে, ভালো লাগে। তাইন গিয়া খালি খান্দা তুয়াইয়া কইন দি কত সময় ইয়া হলো একবার তা কইন এই বাড়ির আজি সাহ আইসুন দি এখন চেয়ার দেও, আমি তুইলে যে চাকান নকিলে আমারে তোমার চেয়ার দিন। ইয়ার তাইন তো আর আমার চেয়ারের কথা কইন না বলতে বাড়ির বাইসা বাইসুন চেয়ার এখান দেও না, খাওয়ার কারণে কত সময় বাদে উঠিয়া কয় ফিসা আপনি আমারে চিনছেননি, আপনি আমার কি আমার শুননি চিনছেননি সাবে, আর ইবাই সাইডু না ফিক্রিও করে না, তাইন তান আমলের মধ্যে একবার দুইবার তিনবার খাওয়ার বাদে কইলা জিও আপনারে আমি চিনছি। এর বাদে কই না এরে অমুকরে চেয়ারে খাত দেওয়ার নিয়ে এটাই কই আসলে মনে হয় উপরে উপরে চিনছি না, আমার পুরা চিনছি না, চিনলে আমার লাগে চেয়ারে খান দিলে অনেক কইল এরে অমুক আইসুন চেয়ারে খান দাও। আমার দেশে এই পরিবেশ আছে না নি, যদি এখানে শিক্ষার্থীকে বেটার খুঁজতেও থাকে না, আর কোটি কোটি টাকা যদি ফ্যাক্টরির মালিক বনি যায়, এই ভদ্রলোকের মান সম্মান বাড়েন না বাড়ে না, মাদেরকে বাড়েন না বাড়ে না। ইয়া আল্লাহ, যেমনে খালি তোমার হিরিবার কইসই চিনছনি, ই বুজুর্গর রাস্তা খেয়াল পড়ি গেছে, আর ভিডিয়া কইলা রে বেটা তোরে চিনছি, এবলাও চিনি, আগেও চিনি, আর ভবিষ্যতে কি তো হইবে হাও খানো চিনি। সুবহানাল্লাহ না এ কইল রে আগে চিনো না, এটা বুঝলাম রে বা আগে কিবা নামি আকারে খুব 2 নম্বর আসলাম, ইহি তো এবলা ফুরা চিনই না মনে হয়, মনে হয় ফুরা চিনেন না। ও হিরিবার কইল সব মনে হয় ফুরা চিনছেন না, তাই তোরে আগেও চিনি, এবলাও চিনি, আর ভবিষ্যতে তুই কি তৈবে হাওতাও চিনি। সুবহানাল্লাহ না সে হিরিবার মনে হয় ফুরা চিনছেন না, কইলার এই দেখাইতে বুঝাইয়া না হইলে আর বুঝতো না, কইলা আগে তুই নাচলে ফুটা গান্দা পানি, আগে কিতা আসলে এক ফুটা গান্দা পানি, আর শেষে কি তৈব তোরে নিয়ে খবর তৈবার কিড়া মাকুড়া তাই তোর শরীরের গোশত খাইবা, ও ইব তোর শেষ পরিণতি। হয় বুঝছি, ইটা তো তুমি ওলা আসলাই আর আমি ওলা, আর তুমিও তো খবর যাইবা আমিও তোলা যাইমু, এগুলাকও আমি কিলা আছি বাজু চিনছ না। এখন যেন আমি কত আল জমিলর মালিক আর কত কলকারখানা ইন্ডাস্ট্রিজর মালিক ইবাদু আর চিনছ না, এর কারণে আমার আর চেয়ার দিবার কথা হই রে না। হিরিবার কইছে সব মনে হয় আপনি আব্বু ফুরা চিনছেন না, ও কইলা জিও তুই এবলা যে কিলা আসত আওহান আমি চিনি, ও কইলে এবলা আমি কিলা আছি চেয়ারের তোর ফান্না বার, ও কইতে এবলা তুই আসত তুই পায়খানার ট্যাঙ্কি লইয়া চক্কর দিচ্ছি, ডাইরেক্ট লাইন যদি হয়ে যায় খান্দার জায়গা দিব নি। সুবহানাল্লাহ কয়ের উপায় নাই, মুল্লাই তো বড় বেজুত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর আল্লাহু আকবার। এর কারণে আলিম উলামা ইতার লাগে লাগতে সময় বুঝিয়া লাগে, দেখো ভাই হে কিন্তু একারে সদা, আসলে কিতা নাই সদা নাই বিত্তর হজাক, আর বুজুর্গ হল বিত্তর কিতা হজাক। কৌদিয়ান সম্রাট আকবরের দরবারও মুল্লা বেটা আসিল্লানি মুল্লা তুপি আজু, আর বাকি কুইন আসলা দরবারি, আর হিকুইনতে তোমার নবরত্ন তারা আসলা তো 9 জন। হিতায় কইন রে সম্রাটে খালি মুল্লার কথা শুনিলে আর আমরার কথা শুনে না, আর সিধা খাদা বেটা গগুরে দিয়ে একটা দিন দুইতে পাইতাম, তে 1 যাত্রায় মুর লই দিলাম। একদিন বইসই নলাখান তোমার, আর বইয়া সম্রাটও বোয়া, তার ওই সময় মন্ত্রী উঠিয়া কেছে মাননীয় আসা যাব না, আপনি যদি অনুমতি দেন আপনার মুল্লার এক প্রশ্ন করতাম। সুবহানাল্লাহ, বাদশা তো রাজা বাদশা আগরিতা ফুলাইলে ফুলিতে হল্লা নাইনি কথা হইল, হয় প্রশ্ন করো তুমি। হইয়া হারলো লাইসেন্স যখন পাই দিছে আর প্রশ্ন করতে ঘরে পড়ব নি, হইল ডিয়াওয়া মুল্লা ডাক, ও যেন সম্রাট আকবরের রাজপ্রসাদের উপরে ফানির ট্যাঙ্কি যে গু আছে, ও ফানির ট্যাঙ্কিত 100 গ্লাস পানি আছে, ওখান খাও বেটায় মাফিসেনি, মাত্র মাফিসেনি হয় 100 গ্লাস পানি আছে, ওখান খাও। এ উঠিয়া কয় মাননীয় বাদশা যাব না, আপনার ছাতর উপরে ট্যাঙ্কিত 100 গ্লাস পানি আছে, তাই প্রশ্ন করছেন, ওটা একটা প্রশ্ন হইল নি।
ইকান ভাইয়াও তোমার মন্ত্রী কিন্তু কইলারে ফেসাই লিতাম না মাননীয় বাসা যাবে না বুঝি আর হইতে পারতো না যদি হইতে পারে না কিতা করা যাইতো ঘুরে বাসায় হয় খল্লা উড়াই দিব তারা কইজন খাম হয়ে গেছে এগিয়া কোনো মাফি ছিল নি হগলাস পানি আছে হইতে তো পারতো না খল্লা উড়াই দিলাম মুল্লার খাম শেষ ইকান যেমনি কইছেন খোয়ার বাদেও মুল্লা বেটায় উঠিয়া হয় মাননীয় বাসা যাহাপনা তাইন তেন কইছেন আপনার রাজপ্রসাদর ট্যাঙ্কির উপরে খ গ্লাস পানি তাইন তেন তো গ্লাসর সাইজ হইছেন না গ্লাসর কিতা হইছেন না সাইজ হইছেন না অতএব ট্যাঙ্কি লাখান গ্লাস হইলে এক গ্লাস রে মুল্লানু রে দেখলো কি সুবহানাল্লাহ কওনা আর দিরা করা সুবহানাল্লাহ ট্যাঙ্কি লাখান গ্লাস হইলে কিতা এক গ্লাস পানি আর যদি অর্ধেক হয় তো 2 গ্লাস পানি এখন আটাইতে পারছেন নি পারছেন না ও বীরবলে বাদে প্রশ্ন করলো দানি বীরবল টুটার মূল বেতার বুট হইতে আসলা নবরত্ন সম্রাট আকবর মন্ত্রিসভার সদস্য ইকিওটিয়া কইল রে ইনো তোর হারা গেল না তেরেন্ডে ফেসানি লাগে কইল মাননীয় বাসা যাব না ও আপনার দেশের ভিতরে কতটা খাওয়া আছে তাই খোয়া লাগে খাওয়া খেয়ে গণিতে পারবো নি না হি মুল্লা বেটারে কদি রাওয়া খাওয়া কতটা আছে তুমি খোসাই কয় মাননীয় স্যার ওটা একটা প্রশ্ন হইল নি কই মুল্লা দিকে আগে এলামি করে কোনোদিন গণিল না কিতা বিষয় বলে তো ওটা একটা প্রশ্ন হইল নি লগে লগে হইতে ফেসাইলি যখন মাননীয় বাসা যাব না যদি হইতে পারে না তো কিতা তখন লউড়াই দিব তার তো জালিম হলার তো কারবার হল্লা নাইনি হল্লা উড়াই দিব ও তো শেষে কিন্তু হয়েছেন খাম হয়ে গেছে তাই খাওয়া খোটা কিতা হইবা আর হল্লা তান শেষ আর নিরাপদ হয়ে গেলাম কইলা খসাইন খোটা হে হয় উঠিয়া 9,99,909টা কয়গুণ ফাইলে কিলা কয় গনিয়া দেখো এটা আমি যে কইছি গনিয়া দেখো বিপদী কারে বলাইছে বিপদী কারে বলাইছে আল্লাহু আকবার আল্লাহু আকবার এসে মুল্লার কাছে আত্মসমর্পণ করা লাগছে কইলা রে মুল্লা আমরা গনিয়া পারতাম না গোনার সিস্টেমটা তুই তো হইয়া দে গোনার সিস্টেম ইতা কর তুই হইয়া দে ও তাইন হইয়া দিলা বলে তে তোমরা খাওয়া যা আসুন দেশ সারা মারো আর গনি গনি বস্তা থারাইয়া থো ও হেসে তারা কইলা যদি হেসে দেখি 2-4টা কম তে কিতা হয় 2-4টা যদি কম বুধবাই এইটা তারা হরির বাড়ি দাও তো কিছু নেই 8টাই দাঁড়িয়ে আসা রে আল্লাহু আকবার আল্লাহ আর আল্লাহু আকবার 2-4টা যদি ফাজিল ভাই বলে তা দাও তো আইসো আর যাইবার পথ আছে এর কারণে আলিমুল্লামার বাক্কা চোখে কোনো সময় চাইতায় না আলিমুল্লামার দিকে শ্রদ্ধার নজরে চাইতায় আলিমুল্লামার মায়ার নজরে চাইতায় হজরতে আসিয়ায় মুসা আলাইহিস সালামের দিকে মায়ার নজরে চাইছিলা আল্লাহ দুনিয়ার তানরে বেহেশতর ঠিকানা দেখাই দুনিয়া থেকে উঠাইছি আর ফেরাউনে বাঁকা চোখে চাইছি বুড়বুড়ির ডোরো যাত্রা খাইয়া কাফির অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হয়েছে ঠিক না ঠিক দস্তকলার বুজুর্গ হল খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তোমরার মাঝে হে নেক আমল করবাই ও কথার মাঝে আইয়া কইছিলাম যে আমরা আসলে আসলাম কিতা আর আসি কিতার ভবিষ্যতে ওই মুখিতা ও ভাই দুনিয়াতে চলবার লাগি আমার আল্লাহ দিয়া দিছে রাস্তা দুইটা ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাম ওয়া ইম্মা কাফুরা ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাম ওয়া ইম্মা কাফুরা তুমি ডাইনোর রাস্তাও লইতে পারবাই বাহুর রাস্তাও লইতে পারবাই তুমি মাননেওয়ালাও বনতে পারবাই না মাননেওয়ালাও বনতে পারবাই আল্লাহ ছাড় দিছে আল্লাহ কিতা দিছে ছাড় দিছে ও যে মনে করুক 5 ওয়াক্তর নামাজ পড়া ফরজ নাই নি আমরা মাতো না ফরজ নাই নি ফরজ এখন ও ফরজ নামাজের আজান হইছে মসজিদ আর ওবাইল দি ফতে দিয়ে একজন আটিয়া দি চুল খাই মুখা দেয় গিয়া নামাজ পড়ে না তার টেং মাঙ্গি দেয়নি বলতে নামাজ পড়ছে আমার ঠেং ভাঙি দেয়নি না ঠেং ভাঙে না আমার আল্লাহকে আমি ছাড় দেই ছাড়িয়া দেই না
ছাড় দেই ছাড়িয়া দেই না, রাস্তা দিলাম দুইটা, একটা হইলাম ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরাম ওয়া ইম্মা কাফুরা, ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরাম ওয়া ইম্মা কাফুরা। তুমি চাইলে ও রাস্তা লইতে পারবে, চাইলে হ রাস্তা লইতে পারবে। যদি ডাইনের রাস্তা লস তাহলে তুই নিবে ইবাদুর রহমান, আর বামর রাস্তা দি লস তাহলে তুই নিবে ইবাদুশ শাইতান। তুই নিবে খার গুলাম, শয়তানের গুলাম, খার গুলাম, শয়তানের গুলাম। আর যদি হুকুম মানিলা তো হইবে খার গুলাম, আল্লাহর গুলাম। আর হিদিকে আমার আল্লাহ ওখান আমরা রাইন থেকে ওয়াদা নিছে কি আমরা শয়তানের গুলামি করতাম না। আল্লাহ আহাদ ইলাইকুম ইয়া বানি আদমা আল্লাহ তা'বুদুশ শাইতান, আল্লাহ আহাদ ইলাইকুম ইয়া বানি আদমা আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমি কি তোমাদের কাছ থেকে ওয়াদা নেই নাই তোমরা শয়তানের ইবাদতি করতাই না? তাইলে নাফরমানি করলে হল্লায় শয়তানের ইবাদতি। আবার আমরা কাছ থেকে আল্লাহ ওয়াদা নিছে গিয়া আমরা শয়তানের ইবাদতি করতাম না, আমরা ইবাদতি করতাম খার মাতলা হলে রূহ জগত। রূহ জগত আমার আল্লাহ সবরে সম্বোধন করে কইছিল নানি আলাস্তু বিরাব্বিকুম, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা কিতা হইয়া ইসলাম কালু বালা, কালু বালা, হা আপনি আমাদের রব। দুনিয়াত তোমার আল্লাহ কইছে আউফু বিআহদি উফি বিআহদিকুম, আউফু বিআহদি উফি বিআহদিকুম। আমার কথা ওয়াদা যেখান করিয়াইছো আমার লগে তোমরা যদি পুরা করিলাও আমি আল্লাহ তোমরা লগে যে ওয়াদা করছি পুরা করিলি। সুবহানাল্লাহ। তে আমরা আল্লাহর লগে ওয়াদা করিয়াইছি গোলামি করতাম খার মাতনা খার আল্লাহর গোলামি করতাম। আল্লাহর মতলব কিতা আল্লাহর হুকুম গুলারে আমরা মানি লইতাম। এই হুকুম হলর মাঝে থাকি নির্দেশ হলর মাঝে থাকি যেমন 5 ওয়াক্তর নামাজ পড়তাম, রমজান শরীফ আইলে আমরা রোজা রাখতাম, রমজান শরীফ আইলে আমরা কিতা রাখতাম রোজা রাখতাম। সুবহানাল্লাহ। এই রোজা মাস আমরার খান্দাত আইছেনি মাতকা আইসেনি খান্দাত একবারে রমজান আমরা একেবারে নিকটে রমজান শরীফর মৃদুমন্ত বাতাস প্রবাহিত হওয়া আরম্ভ হয়ে গেছে। আল্লাহ এই শাবান মাসের যে কয়েকটা দিন আছে আপনি মাহবুদে আমরারে বেশরি বরকত নাজিল করো হো আমিন। আর রমজান শরীফ খানোর আমরা লাগাল ফাওয়াইয়া দিলাও আমিন। যে মাসে একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সমান সব। সুবহানাল্লাহ। একটা ফরজ আদায় করলে কতটা ফরজের সমান? 70টা ফরজের সমান। আর একটা সুন্নত আদায় করলে নফল আদায় করলে একটা ফরজের সমান। তো একটা ফরজ আদায় করলে যদি 70টা ফরজের সমান পাওয়া যায় সওয়াব, তাহলে দোস্ত হল আর বুজুর্গ হল 1 মাস রোজা রাখলে ক মাসের সওয়াব পাওয়া যাইব রোজা রাখার 70 মাসর। কয় মাসর মাতো না? এক রোজায় যদি এক ফরজের যদি 70 ফরজ হয় তো 1 মাসের 70 মাস নাই দিবা মাতো না? মাতো না? 70 মাস। এখন 70 মাস রোজা রাখার সব পাইলি তাই। এখন যদি কোনো মানুষ 70 বছর তোমার বলগিয়তর বাদে বাঁচি যায় তো ই বন্দায় তো 70 বছরে 70 মাস পাইছে। আর প্রতি 1 মাস 70 মাসর সমান। অবয় 70 দি 70 পূরণ দেওয়া চাই 7 7 49, অর্থাৎ 4900 বছর হে রোজা রাখছে। সুবহানাল্লাহ। কত বছর? 4900 বছর। খালি দি 70 বছর রোজা রাখলে। সুবহানাল্লাহ। ও ভাই আমরা আগে যেন কোন নবীর উম্মত বেহেশত যাইতা কোনো সুরত নাই। আমরার আল্লাহ কোন কোন পথ দিয়া দিছে। যদি ওখানে তোরে আমরা খামল লাগাই, যদি ওখানে তোরে আমরা কিতা লাগাই খামল লাগাই। এর কারণে ভাই হল দুস্থ হল বুজুর্গ হল এই যে রোজা মাস খান সামনে আর 5 ওয়াক্তর নামাজ খানাইন আমরা পুরুষ হলে মসজিদ আইয়া পড়তাম। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এবং তকবীরে উলার সাথে পড়িতাম, তকবীরে উলার সাথে পড়িতাম, তকবীরে উলার সাথে পড়িতাম। তকবীরে উল্লাহ কাহাকে বলে? একাধিক কৌল আছে। এর মাঝে থেকে রাজেহ কৌল হইল ইমাম সাহেব আল্লাহু আকবার হইয়া তকবীরে তাহরিমা বান্দিয়া সুবহানাকা পড়িয়া আলহামদুলিল্লাহ যাইবার আগে যদি তুমি গিয়া আল্লাহু আকবার হইয়া শরীক হই যাও তে তুমি তকবীরে উল্লাহ পাইলিছো, তকবীরে উল্লাহ পাইলিছো। আর যে মানুষে 40 দিন তকবীরে উল্লাহর সাথে নামাজ পড়ি লিব আমার আল্লাহ তারে 2টা পরওয়ানা দিয়া দিলেন। হোকা সুবহানাল্লাহ। একটা পরওয়ানা হইল তার নাম মুনাফিকর দফতর থেকে খাটিলায়, আর 2 নম্বর পরওয়ানা হইল জাহান্নাম থেকে তারে মুক্তি দিলায়। সুবহানাল্লাহ। এর কারণে ভাই হল দোস্ত হল বুজুর্গ হল এই 2টা পুরস্কার পাওয়ার জন্য আমরা তকবীরে উলার সাথে নামাজ আদায় করতাম। চেষ্টা করব না ইনশাআল্লাহ, চেষ্টা করব না ইনশাআল্লাহ। সাথে সাথে রোজা মাস যেন আর আমরা বেশি করিয়া তোমার তিলাওয়াত করতাম, কোরআন শরীফ বেশি করে তিলাওয়াত করতাম, কোরআন শরীফ বেশি করে তিলাওয়াত করতাম। আর সুযোগ আল্লাহ করিয়া দিছে, ফতা আমরা খাইনি,
আপনার ফাতা খাইনি ফাতা খাওয়ার সব আসেনি সব খাওয়া তো খাবার লগইয়া সব সুবহানাল্লাহ নবী দে ফরমাইন ইন্না ফিস সুহুরে বারাকা ইন্না ফিস সুহুরে বারাকা সেহরি খাওয়ার মধ্যে বরকত হোক সুবহানাল্লাহ সেহরি খাওয়ার মধ্যে কিটা বরকত সেহরি খাইবার লগে যেহেতু উঠি আমরা এই সময় আমরা তো আত মুখ দইয়া খাওয়াত বই না আনা আত মুখ দইয়া বই যায় আত মুখ দইয়া বই ওই সময় এখানে যদি আমরা উজু খান ফড়িলাই আর উজু ফড়িয়া খানা রেডি হইতে হইতে আমি 4 রেখাত তাহাজ্জুদের নামাজ ফড়ি লইতাম পারবো কয় রেখাত 4 রেখাত তাহাজ্জুদের নামাজ ফড়ি লইতাম পারবো তে ইকান ইরাদা করতাম পারিনি বলতে এবার রোজা মাস 30টা ওক আর 29টা ওক আমার কিন্তু একদিনও তাহাজ্জুদের নামাজ মিস যাইতো না এইরকম ইরাদা আমরা করতাম পারিনি মাদকা করতাম পারিনি যদিও এটা ফরজ নাই ওয়াজিব নাই সুন্নতে মুআক্কাদা নাই কিন্তু রে ভাই এই নামাজ সম্পর্কে সাইয়্যিদুল মুরসালিন বয়ান ফরমাইন সাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম সুবহানাল্লাহ ওই সময় নামাজ পড়ো যে সময় মানুষ গুমর সাগর বিভোর নিরাপদে বেহেশত যাইবা গিয়া নিরাপদে বেহেশত যাইবা গিয়া এর কারণে আল্লাহওয়ালা মানুষ যারা পুরুষ অথবা মহিলা ইতার তাহাজ্জুদের নামাজ মিস হয় না ইতার তাহাজ্জুদের নামাজ মিস হয় না হাই রে হাই ওদিন আমরা ভারতবর্ষের এক বুজুর্গ আসলা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহ তোমার ওলির দরজাতরে বুলন্দ করি দাও আমিন আমিন কইলে দিল্লি কেউ সফর করলে দিল্লির যে দর্শনীয় স্থান হল আছে এর মাঝে থেকে একটা আছে কুতুব মিনার দিল্লির কুতুব মিনার ইনো বিভিন্ন দেশের পর্যটক হল আইয়া এখান দেখা যায় এটা হইল খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির নামানুসারে তৎকালীন সময়ের বাচ্চায় খরিয়া তুইসির একটা কীর্তি এখন পর্যন্ত এখান থেকে ভারত সরকারে ডেইলি কোটি কোটি টাকা ইনকাম করে এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি তাআলা আলাইহি ইন্তেকালের আগে একটা ওসিয়তনামা লেখিয়া গেছেন একটা কাগজ লেখিয়া গেছেন বলেতে আমি মারা যাওয়ার বাদে মারা তো হল যাইমু তবে আমি মারা যাওয়ার বাদে আমার জনজার ইমামতি জিন করবা এই ও 60টা গুণে গুণান্বিত হইব ও 4 গুণে গুণান্বিত যেই নইবা এই আমার জানাজার ইমামতি করুন আল্লাহু আল্লাহ গুণ কিতা 4টা হইলিতাম নি মাতকা হইলিতাম নি এইন যেইন আসলা ইন ফিরিস্তা আসলা না মানুষ আসলা আর যেইন এন জানাজার নামাজ ইয়া ফলাইবা ইন ফিরিস্তা হইবা না মানুষ হইবা মানুষ হইবা সুবহানাল্লাহ আর ফিরিস্তা এত ফলানির কথা নাই ও তাই লেখিয়া গেছেন চিরকুট আমার জানাজার ইমামতি যেইন করবা এন 1 নম্বর হইল তাইন বালিগ হওয়ার পর থেকে লইয়া তাকবীরে উলা নামাজও ছুটিছে না আল্লাহ আমরা জীবিকা নিয়ে 5 ওয়াক্তের মধ্যে 5 ওয়াক্ত পড়িছনি তে বারোই দিই মো 2-4 চাচা বলেতে জি না পড়িছি না ঠিক না বে ঠিক হ্যাঁ হাসা ভাইয়া নানি আর ইবেটাই লেখার কিতা এই নামার জনদার ইমামতি করন জানি জান জীবনে তাকবীরে উলা ছুটিছে আল্লাহু তাইলে দেখা যায় জমিনের বুকুর উপরে এইলা কিছু মানুষ আসছেন যে তার জীবনে তাকবীরে উলা ছুটিছে না এরা রাসূল নাই এরা সাহাবী নাই এরা তাবিঈ নাই এরা তবে তাবিঈ নাই এর হাজার হাজার বছর নিচর মানুষ এর বাদে জীবনে তাহাজ্জুদ তোমার তাকবীরে উলা ছুটিছে না ইকান যেমনে 2 নম্বর শর্ত লেখা জান জীবনে আসরের সুন্নাত ছুটিছে না আল্লাহ আসরের সুন্নাত সুন্নতে মুআক্কাদা না গায়রে মুআক্কাদা গায়রে মুআক্কাদা ফললে সব না ফললে কোনো গুনাহ নাই কিন্তু তাই লেখতরা জান জীবনে আসরের সুন্নাত ছুটিছে না আর 3 নম্বর হইল জান জীবনে বেগানা মহিলার দিকে শহওয়াতর নজরে চাইছই না আর 4 নম্বর হইল জান জীবনে তাহাজ্জুদের নামাজ ছুটিছে না আল্লাহু আল্লাহ কিতার নামাজ তাহাজ্জুদের নামাজ সুবহানাল্লাহ তাহাজ্জুদের নামাজ ইকরানি ভাই বড় পাওয়ারি যদিও এটা ফরজ দেয় ওয়াজিব নাই সুন্নত নাই সুন্নতে মুআক্কাদা নাই কিন্তু ইকরানি বড় পাওয়ারি হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদরের সাহাবী কাতিবুল ওয়াহি যেইটাই ওয়াহি লেখতা এই বোর্ডের অন্যতম সদস্য হইলা হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত শেষ রাত তোমার শয়তানে কইল রে এন তো তাহাজ্জুদের নামাজ মিস যায় না আই তাহাজ্জুদ মিস করাইলি তাম সুবহানাল্লাহ
আর হি সময় তো কারেন্ট নাই, এসি নাই, কুন্তা নাই, গরমর রাইত ঘুমাইছই, আর শেষ রাইত মাথার উপরে ওল্লা খান ঠান্ডা আর তোমার বুলাইছে, আর মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা ঘুম লাগি গেছে। আখতাফুনের মসজিদর মিনার তাকে মুয়াজ্জিনের কণ্ঠে ফজরের আযান ফালদি উঠিছেন, ইন্না লিল্লাহ, আমার আমল ওলা নষ্ট হইল নি যে তাহাজ্জুদের নামাজ আমার মিস হয়ে গেল, তাহাজ্জুদের নামাজ আমার মিস হয়ে গেল, আমার আমল ওলা নষ্ট হইল নি। ইয়া আল্লাহ, ফজরের নামাজ পড়িয়া যেমনে খান্দন আরম্ভ করছেন, সারা দিন খান্দি খান্দি খাটাইছেন। আল্লাহ, আমার আসলে আমল নষ্ট হয়ে গেছে, আমার তাহাজ্জুদের নামাজ মিস হইতো কি? ফরজ নি তাহাজ্জুদের নামাজ, ফরজ নি অতকা ফরজ নি আমার তো ফরজ ছুটে, কিন্তু এর বাদেও তো এক জোড়া আমার মাঝে কোনো পরিবর্তন আসে না। ঠিক কইয়া না বেঠিক কইয়া? হাই রে হাই, দুস্থ হল আর বুজুর্গ হল, বাদর দিন রাইত ঘুমাইছেন, দরজা উরজা লাগাইল, থান রুমো আর খেও নাই, পরিবারেরও খেও নাই, ইদিন রুমো আর রাইত উদ্বাইন শেষ রাইতে ইয়া কি গে ফাও টিফিয়ে তাই দর্শন জাপটা মারিয়া হইন এই খেগুরে তুই আমার দরজা উরজা লাগাইল, তুই খেগু উঠিয়া কয়ে সাপ আন্দারিত আমারে শাড়ি দেখা, আমারে দেখবার খাও নাই বলতে, তুই সে আগে পরিচয় দে, তো পরিচয় বাদে দিমু, আপনারে কিতার লাগে ফাও টিফি আর ওখান কইলাই, কইলাতে আগে কইলা কিতার লাগে বলে, তে তাজ্জুদের সময় হয়ে গেছে, আপনি তাজ্জুদের নামাজ পড়তেও আপনার হদাক করে দিয়ে। মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা অত ফির খান থেকে এইলে, তুই আমারে তাজ্জুদের সময় তুই ফাও টিফিয়া হদাক করে দিয়ে, আর আমার গরো হামাইলে কিলা ওখান আগে কয় সাপ কইলিম হকলতা শাড়ি দিবানি। সুবহানাল্লাহ। সাহাবি তো সাহাবি, যেখান কই নখান করিয়া এখন শাড়ি দিমু তোরে, তুই কইলা তোর পরিচয় দিলা, আমার দুয়ার লাগাই তুই হামাইলে কিলা। আগে হে কিন্তু লই লিছে লাইসেন্স বলেতে শাড়ি দিবা, আর এখানে হে জানের সাহাবি দেখান কই মিশা মাতুই না। সুবহানাল্লাহ, এই আমারে শাড়ি দিবা। ও কইল সাব আমি শয়তান, আমি কিতা শয়তান। কই ধুপ ডাকাইত খানো, শয়তানোর তো খাম নাই তাজ্জুদের সময় আমারে হজাক করে দেওয়া, শয়তানোর খাম হইলে তো গুম লাগানি। কয় সাব এখানে শুনলো আর না হাসামাতি আলবা, আমি শয়তান বলতে, তুই শয়তানে তোর গুম লাগাইতে আমার হজাক করে দিয়া, তুই কিতা খসিতা। কয় খাইলে আপনারে গুম লাগাইছিলাম, আর লাগাইয়া দেখছি যে পর্যন্ত লস হয়েছে, আপনি সারাদিন খান দিয়া যে মোকাম অর্জন করছই, তাজ্জুদ ফুড়িয়াও তোমার বার্তা নাই। এখন দেখলাম আজ যদি গুমতা হইন, তে আরো যে খান্তন আরম্ভ করবা, খানোর ডিভিশন উঠবো, ও ডিমোশনাল লাগি তা করছি, প্রমোশনাল লাগি না। সুবহানাল্লাহ। কথা আর শয়তানের কারবার হইল রে ভাই খালি ডিমোশন দেওয়া। আর শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাযলা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। একবার কোন আল্লাহু আকবার। দোস্ত হল আর বুজুর্গ হল, আয়াত আর হাদিস পড়েছিলাম যে প্রসঙ্গই প্রসঙ্গ যেতাম পারতাম না, সময় এত নাই। সামনে রোজা মাস, সামনে কিদা রোজা মাস, সামনে কিদা রোজা মাস। আমরা রোজাগুল্লা কামা হক্কা রাখতাম, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। সেহরি খাইমু, ইফতারের সময় ইফতার করমু, সেহরির টাইম যাওয়ার বাদে 1 মিনিট গিয়ারলে আর আমরা কোনটা খাইতাম না। এটা আমরার মাঝে অনেক সময় হয়ে যায় বলে, জামেলার কিনতা নেই, হিবাই তোমার ফজরের আজান শুরু হয়ে গেছে, আর হিবাই খাওয়াও শুরু হয়ে গেছে, আজান পড়তে পড়তে খাইলাই। এখনকার আমরার দেশের মানুষ সচেতন, মসজিদর মুয়াজ্জিন সাহেব যারা তা হইন, এরারে কমিটি আল্লাহ তোমার এই সময় সচেতন করিয়া দেয়া, তাইতারে সচেতন তা হইন। সেহরির সময় শেষ হওয়ার বাদে 5 মিনিট সতর্কতার লাগি তাকে ওখানে তোর বাদেও প্রত্যেক মসজিদ তাকিয়া আজান দেওয়া হয়ে যায়, ঠিক না বে ঠিক? অতএব এই আজানটা সেহরির সময় যাওয়ার বাদে দেওয়া হয়, এর কারণে এই সময় তুমি যদি খাও তে তোমার রোজা হইতো, রোজা হইতো নাই। এখান খুব খেয়াল রাখবা। অনেক মানুষ আছে বলে তে খাওয়া দাওয়া শেষ, গোয়া টুকরা মুখ দিলাই আজান ফোড়ের, আর মসজিদও গিয়া কুল্লি করিনি, ও ফটো বেটায় ফেরি ফেরি আর মাতো না রোজানো নষ্ট করে লিছে, রোজা কিতা করে লিছে, নষ্ট করে লিছে। এইরকম আমরা করতাম না, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। রোজা মাস রোজাদার হলরে ইফতার করাইতাম, রোজাদার হলরে কিতা করাইতাম, ইফতার করাইতাম। আমি যদি এক রোজাদার রে ইফতার করাই, তাইলে হে রোজা রাখিয়া যতক্ষণ সব পাইছে আমিও তখন সব পাই দিব। সুবহানাল্লাহ। এবং আমার গর্দনারে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিলেই বা, এর কারণে রোজাদার রে আমরা কিতা করানির চেষ্টা করতাম, ইফতার করানির চেষ্টা করতাম। আমরা
আমরার মাঝে একগোড়া মানুষ ইলা সচেতন আছেন কন্যা না আমি সারাদিন হেরান হইয়া রোজা রাখছি আর তাড়াতাড়ি ইফতার করিয়া সব তারে দিলেইতাম আমার হেরান বেকার যাইতো গিয়া হেও তার আখল দিয়ার তার ফিতা দি মাফে মনে করে দিলে কমিছিব আল্লাহর ইতার যে দিলে কমে না ইকান তার মেমোরিয়ে কাম করে না আল্লাহ এমন এক জাত যে জাতর বান্ডার দিলে কিতা হয় না কমে না এর কারণে রোজাদাররে আমরা ইফতার করাইতাম তবে এই ইফতারটা করতাম ইফতার করাইতাম সেহরি খাইতাম সেহরি খাওয়াইতাম এটা সারা হইতইব হালাল খাদ্য দ্বারা হারাম দ্বারা যদি হয় কোনো সওয়াব হবে না এর কারণে হালাল খাদ্য দিয়ে আমরা এই সমস্ত আমল করতাম চেষ্টা করবো তো ইনশাআল্লাহ চেষ্টা করবো তো ইনশাআল্লাহ তবে ইফতার করানির যে সওয়াব আর ইফতার করা তো সওয়াব এখান রে ভাই একজোড়া সন্দেহ নাই কিন্তু আমরার মাঝে একটা ব্যাপার আছে মারাত্মক ধরনের এটা হইল হরির বাড়ির থেকে ইফতার না ইলিয়ার উপায় ঠিক কইয়া না ঠিক কইয়া ডাকাইতে বিয়া করছে পয়লা রোজার দিন রোজা রাখিয়া কয় মুখ খুলিতাম না তুই হরির বাড়িতে কুনতে হয় না বউয়ে নমাজ পড়ে না এর তোমার দরবার করে না হরির বাড়িতে কি তোমার ইস্তারি আয় না খানে বউ খাদাই দিয়ে এখন বুঝো যাই কি পর্যন্ত আমরা মাঝে এই বেমারে আইয়া বাসা বান্ধিছে এর কারণে শ্বশুর বাড়িটা কি চাপাইয়া আনিয়া ইফতার করা এর মতলব হইল তারার উপরে চাপ সৃষ্টি করা তারার উপরে জুলুম করা আর রোজা অবস্থায় জুলুমের মতো যদি গুনাহ করো তাহলে বুধভাইতরা নি এটা কি পর্যন্ত জঘন্যতম অপরাধ হইব এর কারণে আমরা সবে ইরাদা করতাম যে তাই নয়া বিয়া করছেন যে তাই ভুলনা বিয়া করছেন হকলে ইরাদা করতাম বলে শ্বশুর বাড়িতে কি কোনো ইফতারি আমরা চাপাইয়া আনাইতাম না আর দিনটাই শ্বশুর বনি গেছই এইটাই নাতিনের সারে কোনটাইতা না বলে তেই রোজা 10টা গিয়াল তোর নানা বেলা গেলে তু দুয়াইলা না এটা হইতে না এটা হইতে না কারণ এই ধরনের চাপাইয়া ইফতার আনিয়া যদি ইফতার করেন সব এক জোড়াও ফেইতা নাই গরিব মানুষ হে বেটা ইফতার করতে পারেন না এখন মেয়ে খালি খান্দের আর কয় আব্বা ইফতারি কোনো ব্যবস্থা করি ফাটাও রে বা আর নাই আমি আর ইনো তাকতাম ফারিয়ান না আমি আর ইনো তাকতাম ফারিয়ান না এখন খালি তোমার এই মহিলাটারে এই অতেয়ার খুচাইতিরা হেন হতেয়ার খুচাইতিরা ও দোস্ত হল আর বুজুর্গ হল আল্লাহর বন্দা এখন এন খাসে গিয়ে হাত ফাতার হেন খাসে গিয়ে হাত ফাতা আর খর মেয়েটা বিয়া দিছি রেবা এখন হিনো ঠাই ভার না আমি যদি ইফতারি বাটাই না আমারে তোরা সাহায্য করো এই যে এই মানুষটারে তুমি ফরর খাসে হাত ফাতাইয়া লইতিরা ইতাই তার মানহানি যেন ওর এর কারণে গুনাহগার তুমি ওই বাই না উঠায় নাই ওই বাই এর কারণে আমরা এইবার ইরাদা করে লইতাম এইরকম শ্বশুর বাড়ি থেকে চাপাইয়া কোনো ইফতার আনতাম না আর এইরকম দিনটি আমরা খাইতাম না হ্যাঁ যদি কেউ স্বেচ্ছায় খুশিতে দে তাহলে এটা অপরাধ নাই কিন্তু পরিবেশ এখন বনে গেছে স্বেচ্ছায় নাই চাপাইয়া আমরা আনি আমরা হই না মুখ দি কিন্তু পরিবেশ বানাই ঠিক না ঠিক এর কারণে তবলিগ আলাইনতে হই না নিবা বলে তে সোয়াল তো করতায় না সোয়ালর বানও করতায় না সোয়াল করতায় না সোয়ালের কিতা করতায় না বানও করতায় না ইফতারের কথা হইতায় না তো হইতায় না ইফতারের বানও করতায় না চেষ্টা করবো তো ইনশাল্লাহ নমাজ খানাইন আমরা ইয়া মসজিদে পড়িতাম কোন জায়গাত পড়িতাম মাতনা কোন জায়গাত এখন ফতা খাইলাম রোজা রাখলাম আর ফতা খাইয়া জায়গাত ঘুমাই গেলাম ফজরের নমাজ ছাড়ি দিলাম ও ভাই একটা ধরতে বড়টা ছাড়ি দিচ্ছায় এর কারণে এবার রমজান শরীফ দেন আমরা ফাইমু এর বাদর বছর হিবার রমজান ফাইমু এটার কোনো নিশ্চয়তা আসেনি না এর কারণে এটার নিমত মনে করিয়া আমরা রোজা মাসও মসজিদওয়ালা জিন্দগি বানাই নিতাম রোজা মাস আমরা মসজিদওয়ালা জিন্দগি বনিয়ে দিত রোজা মাস ওলা পরিবেশ বনিয়ে দিত যখন মসজিদও যাওয়া যাইতো দেখা যাইতো গিয়া বলে আল্লাহর বন্দায় নাই তিলাওয়াত করে নাই নমাজ পড়ে নাই তসবিহ পড়ে এই মসজিদ এখানে আবাদ হয়ে দিত রোজা মাস আমরা চেষ্টা করুন না ইনশাআল্লাহ 11 মাস তো নিজের বিভিন্ন খামখাত লিয়া দৌড়াইলাম 11 মাস তো বিভিন্ন পেশা লিয়া দৌড়াইলাম 1 মাস খাটাই না আল্লাহর গরো 1 মাস সময় দেই না কিছু আল্লাহর গরো আর অন্য বইয়া আমি তিলাওয়াত করি হাই রে হাই রমজান শরীফের মাস কোরআন নাজিলের মাস ও মাস আমরা তাকে বিদায় এক খতম কোরআন আমি দিতাম পারি না আমার চেয়ে হতবাগা খেয়ে আসে এর কারণে আমরা রমজান শরীফ কোরআন শরীফ বেশ করে করতাম চেষ্টা করবো ইনশাআল্লাহ যে ইনতাইন কোরআন শরীফ পড়া জানই না এনতানুর লাগি আমার আল্লাহ ব্যবস্থা দিয়া দিছে তার হাবিবের মাধ্যমে হয় তুই 3 বার কুল হু আল্লাহ পড়িলা এক খতম কোরআনের সব পাই নিবে সুবহানাল্লাহ তুই 3 বার কুল হু আল্লাহ পড়িলা এক খতম কোরআনের সব পাই
দিলিবে তুমি 10 বার কুল হুয়াল্লাহ পড়িলা তোর লাগি আমার আল্লাহ বেহেশত বালাখানা তৈয়ার করে দিলেই বাস সুবহানাল্লাহ। তো দোস্ত হল আর বুজুর্গ হল এই রোজা মাস আর এই রোজা মাস আমরা বেশি করে গোলামিত খাটাইতাম 4টা আমল বেশ করে করতাম। একটা আমল কলিমা বেশ করে করতাম, 2 নম্বর হলো ইস্তেগফার বেশ করে করতাম, 3 নম্বর হলো বেহেশতর সওয়াল করতাম, আর 4 নম্বর হলো জাহান্নাম থেকে ফানা চাইতাম। আল্লাহ আপনি মাহবুদে আমরারে তৌফিক দিয়া দেও। হকলে একবার তামিন খোসাই, হকলে একবার তামিন খোসাই। দোস্ত হল আর বুজুর্গ হল আমরা আজকে ও মাহফিল লইয়া একত্রিত হয়েছি অনেক মসজিদ এখান বলছি ওলা নাইনি কথা মাতো না। এই যে জায়গাত মসজিদ হয় রে ভাই ও একটা বালুকন না ইয়া এই জায়গাত ফলছে বালুকন কিলা এটা আমি গত বছর আপনার তোর ওয়াজও হইলিছি এর কারণে ইকনাইন আর এবার মাথার যাইয়ার না। এই মসজিদ ইকানোর খেদমতো যদি আমরা শরিক হইতে আমরা আল্লাহর গড়ের খেদমতো শরিক হইলাম। এই গড়ের সম্পর্ক হইল বয়তুল্লাহর সাথে, বয়তুল্লাহর সম্পর্ক হইল বয়তুল মামুরের সাথে, আর বয়তুল মামুরের সম্পর্ক হইল আল্লাহর আরশের সাথে, আর আল্লাহর আরশের সম্পর্ক হইল আল্লাহর জাতর সাথে। সুবহানাল্লাহ। তো ই গড়ের খেদমত যদি আমরা শরিক হই তে আমার আল্লাহ তার হাবিবর জবান মুবারক দিয়ে বয়ান দেওয়াইয়া দে যে রব্বুল আলামিনে তার জন্য বেহেশত বালাখানা তৈয়ার করে দিবি। এর কারণে মসজিদের খেদমত করতে আমরা সব রাজি আছি নানি, রাজি আছি নানি। আমি কেন সাইয়ার না দিয়ে আপনাইতে একজনে তোমার 1 লাখ টাকা দিলাম, 10 লাখ টাকা দিলাম, ও অতখান পর্যন্ত মসজিদ হইছে অন্তত পক্ষে তো বেশ কয়েক লাখ টাকা খরচ হয়েছে, ঠিক না বেঠিক? ওই যে আমরা যে আল্লাহর মায়ার বন্দায় তোমার মেহমানদারির খেদমত আঞ্জাম দিতরা দেখলাম তো কত মানুষই না তোমার খানা খাইরা, কত আলী মখলে খানা খাইরা। আল্লাহর বন্দায় যে রিপোর্ট দিলা আমার তো দিল খুশ হইছে যে আল্লাহর বন্দা হলে এইরকমই মসজিদের দিকে তোমার দাবিত হইছে আর মসজিদের সুন্দর করবার লাগে আগাইয়া আইতরা। যত বন্দা হলে এই আল্লাহর ঘর সুন্দর করবার লাগে আগাইয়া আইতরা। আমি দোয়া করি আল্লাহ তাআলার দুনিয়া আখিরাতে সুন্দর করে দেও আমি। এর কারণে দুস্থ হল আর বুজুর্গ হল ইনো ইয়েসলের মসজিদ মোটামুটি এক পর্যায়ে আইসে নমাজ পড়বার দুকা বলি গেছে, কিন্তু অজুর জায়গা আর বাথরুমের জায়গা ও ভাই নমাজের পূর্ব শর্ত হইল পবিত্রতা অর্জন করা। কিতা অর্জন করা? পবিত্রতা অর্জন করা। এটার যদি বেজাল থাকে তে নমাজ শুদ্ধ হইব নি? বাদুকা নমাজ শুদ্ধ হইব নি? নমাজ শুদ্ধ হইব নি? হাই রে হাই, ও যেন তোমার এক ছেলে ফলে শিখছো কিতা থোড়ে মাতো না হলে কিনা থোড়ে শিখছো আর গেছে বাড়ি, তার বাড়িত কে হয় আব্বা আমি বিয়া করে লিতাম, কিতা কয় মাথা না উদ্বাই বিয়া করে লিতাম। বাবাই কই রে শিখছো বলে আর এর মাঝে কয় বিয়া করে লিত ইতা কিতা মাত মাতে এক ফুয়ার আমলা। এখানে তাই তোমার পরিশান হয়ে গেছেন বাপ, পরিশান হইয়া কইলা রে বাবা ইতা কিতা মাত মাত কয় আব্বা আমার নু চয়েস আছে। সুবহানাল্লাহ না আমার কিতা আছে? চয়েস আছে। বাপে কইলা রে ফুয়া কম বয়সী ফুয়া আর হেইটা কিতা মাত মাতি করে তুইলে আমি কিতা মাততাম। যাই গিয়া মসজিদের ইমাম সাহর কাছে, ইমাম সাহেব তো বড় নেক মানুষ, একেবারে বুজুর্গ মানুষ, আর থান লোকে পরামর্শ করি থান কাছে তুই কি লেখাপড়া করছে ইগিয়া কিতা করছে মসজিদ মক্তব্য পড়িছে থান কাছে যাই গিয়া কইলা হুজুর ওল্লা হলে একটা বিষয় হুয়াই গুরুত্ব বয়স হইছে না আর ওটা মাত মাতি তাই কইলে কাম করিও তারে কইও আমার লগে ইয়া দেখা করতো। বাফিয়া ইয়া কইছেন রে বাবা তুই হুজুরে কইছেন মসজিদে গিয়ে একবার দেখা করতে। এ তোমার ওয়াল্লা দিনে খাবার জুগড় ফিন্দিয়া গিয়া কয় হুজুর আব্বাই কইছেন আপনার লগে দেখা করতাম, কিতা খাজি আপনি কইবা না আমি কইতাম। সুবহানাল্লাহ না কইলারে উপায় নাই। ইমাম সাহেব কইনি করে কোনটায় ভাইলো লাগালি তা কিতা কস বেটা কজি হয় আমার নো চয়েস আছে। সহশিক্ষার কুফল দেন রে ভাই, সহশিক্ষা এটা বড় ইসলামের শিক্ষার বিরোধিতা করে না। ইসলামে হয় পুরুষ জাতীয় শিক্ষিত হইতা, মহিলা জাতীয় শিক্ষিত হইতা, অশিক্ষিত থাকতা ইসলামে কোনো সময় চায় না, কিন্তু সহশিক্ষারে ইসলামে এলাও করে না যে হল এখানে ইয়া যোগা খিচুড়ি মার্কা ফোড়াফড়ি তাই ইসলামে ইটারে সমর্থন করে না। হয় ছাত্রী আলাদা ছাত্র আলাদা ফোড়া কিন্তু দিয়গুলো রইত। সুবহানাল্লাহ। ওই ইমাম সাহেব কইলা রে হাদিসত তো আইছে 40 ওয়াক্ত তাকবীরে উলার সাথে 40 দিন নামাজ পড়ি লিলে মানুষের দিলর পরিবর্তন হয়ে যায়। তে আর এরে আর কোনটা দিখাম নাই, তারে আমি ও আমল একটা দিলাইতাম আর আশা করি 40 দিন গেলে গিয়া তার মনের পরিবর্তন হয়। সুবহানাল্লাহ। ও তাই তারে কইছেন বলে তে আচ্ছা তোমার এটা দেখবো না আমি, তুমি 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ পড়তে পারবাইনি? কইল ফার্ম। কইল কি দেখো ফার্ম। ও তো তোমার নমাজ এখারে আগে আইয়া তোমার তাকবীরে উলার সাথে পড়ে 38 দিন যে দিন ওই গেছে 39 আর 40 2 দিন বাকি নেই।
ও ইমাম সাহেব তার বায় সাইলা বালা দিন হই না দেখুন তো নমাজ মাস খেসিয়া পড়ে খালি 40 দিনের 39 রাত হইছে ফুরছে আর গেছে হে ইমাম সাহেবের ঘরে এশার নমাজ পড়িয়া গিয়া কয় হুজুর রাত তো রইছে একটা এখন আপনি যাইবানি খাজি হওয়াত না আমি যাইতাম ইমাম সাহেব কইন্ডে কুন্ডায় ভালো লাগাল ইবরে দেখে কুন্ডা 100 করে না তাই না তাজ্জুব হলি কিছুন কই ইন্না লিল্লাহ কি তো হইল বিষয় ও তারে লইয়া বইছেন গো কইলা রে বাবা এক রাত রইছে বা ঠিকই আছে তুই 39 দিন তাকবীরে উলার সাথে নামাজ পড়িস নি কই জিয়া পড়িস একদিনও আমার মিস গেছে না একদিনও মিস গেছে না তাই কইলা ইন্না লিল্লাহ তাইলে তো আমার আমাদের কিতাবে আমলি আছে মনে হয় আন্নায় 39 দিন নামাজ পড়লো তাকবীরে উলার সাথে তার মনের কোনো পরিবর্তন হইল না কিতাবে আফার ও তারে দিকেইলা ও যেন 40 দিন নামাজ পড়িসলে এই উজু পড়িসলে নি কয়েক দিনও পড়িস না আনাউজি নামাজ তাকবীরে উলার সাথে পড়লে ওইবনি ওইবনি তাইলে উজু দরকার নাই কারণ 40 দিন ইলাকার নামাজ যদি পড়িলে এতে মনের পরিবর্তন হয়ে যায় ও যেন সুর আসিল জুতা সুর কিন্তু মসজিদে বেশ দেয় না নিবা মাত্র না জুতা সুর আর ইগো সুর তোমার সাদের সুর নাই হে বাল্লা বাল্লা মসজিদও যায় ই গরিব গুরাবার মসজিদও যায় না হে গেছে শাহী মসজিদ কোন মসজিদও গেছে শাহী মসজিদ আর শাহী মসজিদ খারে হইয়া থাকে যে মসজিদের মধ্যে বাদশাহ হলে নামাজ পড়েন ও মসজিদে হয় শাহী মসজিদ যে মসজিদও বাদশাহ হলে নামাজ পড়েন ও মসজিদে কিতা হয় শাহী মসজিদ হে গেছে শাহী মসজিদও হয় ইনো তো মন্ত্রীও হলাইবা সচিবও হলাইবা ইতার জুতা তো মোটামুটি 1 জোড়া দিন ইতাম গি পারি তোর খাওয়া হয়ে গেছে ই আজে বাজে 10 জোড়া দি কিতা হতায় হে তো আচ্ছা খুব কাছাই যে খামর খামলা তাকে তার দিশা উপায় থাকে না নি আপনি যে কাপড়ের দোকানও কাপড় লোয়া যায় মাজন সবে আপনার লগে গফ করবার আপনার শরীরের কাপড় বাই থাকবা কইবা ডাকাইতে কি দাঁত কাপড় পিনতে দেখিলে ইয়াকে ও বাটে দিব ঠিক না ঠিক আল্লাহ খান এ তোমার মসজিদ হামাইছে আর হামাইয়াও খালি জুতা বায় চায় তার তো শৌকুল খান যেলা খান জুতা সিলাই করতা বেটার লাগে যে আপনি গিয়ে মাথ হয় এ কিন্তু চাইব আপনার হাও বায় কয় তার কারণ সিরানি না বা লাগে দেখিলে ঠিক কইয়া না বেঠিক কইয়া ওলা খান সুরে খালি ফাও বাসায় যেমনি দেখছে মন্ত্রী একজন আইয়া হামাইছেন প্রধানমন্ত্রী ফাও বাসাইছে কইছে না জুতা তো দেখি আর বড় বালা এ তোমার কিছুক্ষণ পরে আইছেন বাচ্চা আর বাচ্চা আইয়াও প্রধানমন্ত্রীর ডাক দিছেন হে কিন্তু ফুনের হে তো স্যার খানো জুতা তৈরায় আর ফুনে আইয়া প্রধানমন্ত্রীর কইতরা বাসায় বললে তো ওবা প্রধানমন্ত্রী তুমি তো জানো আমার একটা মেয়ে আছে আর মেয়েটা বিয়ার উপযুক্ত আর সাইরো বাই থেকে প্রস্তাবার আমার মেয়েটা বড় দিনদার এর কারণে একটা মুত্তকি পরহেজগার ছেলে পাইলে আমার মেয়েটা তার লগে বিয়া দিলেই লাভনের প্রধানমন্ত্রী হইল রে মুত্তকি পরহেজগার এগুলা আমি মুত্তকি পরহেজগার হইয়া একজন নিয়া দিলাম বাসায় যদি গোছে না তে তোর এগুলো মুত্তকি পরহেজগার হইল নি তার দিকেই নিতাম তার রে মুত্তকি পরহেজগার ফরিজে পাইতাম কিলা বাসা যাবো না ও বাসায় হইল যে ছেলেটায় দেখ পায় তাকবীরে উলার সাথে নামাজ পড়ে 40 দিন যদি পড়িলা তে মনে করি ওই ছেলেটা মুত্তকি জুতা চুরে হয় আর বাদ দিলেইলাম জুতা চুরি আজ তারি মুত্তকি বনি দিতাম আমার বাসার ফুড়ি মারি দিতাম সুবহানাল্লাহ না এখন হে তোমার হয় মুত্তকি বনবার সিস্টেমও ফাইলিছি বাসার ফুড়ি বিয়ারও লাইন ফাইলিছি আর যদি বাসার ফুড়ি বিয়া করিলাই তে তোর আমি এমনিও সিংহাসনের মালিক কিওর জুতা চুরি করতাম এখন হে তোমার হাসারেরও নামাজ পড়া আরম্ভ করছে মসজিদ আইয়া তাকবীরে উলার সাথে আর প্রধানমন্ত্রী তোমার ফলো কররা হইলে ছেলেটা অত সুন্দর করে নামাজ পড়ে তাকবীরে উলার সাথে নামাজ পড়ে সুন্দর করে নামাজ পড়ে তাকবীরে উলার সাথে নামাজ পড়ে ওটা করতে 38 দিন যেদিন ওই গেছে ও আর বাদে প্রধানমন্ত্রী তারে মাতাইছেন বাবারে তোমার বাড়ি কোন জায়গা তুমি কিতা করো তার সারা ডাটা লইছে লোয়ার বাদে 40 দিন যে ফুরি গেছে হুরিয়ালে কয় এরে বাদশা জাহাপনায় তোমারে খবর করছো নে করতা যাইতায় আল্লাহু আকবার সুবহানাল্লাহ এখন কিতা লাগি যাইতাম আমার তো বাদশার কোনো কুটুমও নাই বাদশার কাছে কোনো ফাইল লইয়া যাওয়ারও দরকার নাই আমার এটাই তো বললা কিতা লাগে যাইতাম ওখানে হোক আমি এমনি যাইতাম নাই তার লোকে আবার কোনো কাম নাই মন্ত্রী হয় দামও বাড়ার নি না কিতা দাম বাড়ার নি না কিতা আর হেসে তো মন্ত্রী হইল আমার তো আর কই লাগবো শেষে কইল না বিষয় ওখানো বাদশার একমাত্র একজন মেয়ে আসই না তান কিয়াল্লাহ মুত্তকি একটা ছেলের কাছে বিয়া দিতা আর তোমার মাঝে দেখা যায় ইতা গুণ আছে তুমি গেলে কি মনে হয় তোমার টাইম বাদশার বুড়ি বিয়া দিলাইবা
কয় ইতা বাসার ফড়ির আমার কোনো দরকার নাই। ও যে 40 দিন নমাজ তকবীরে উলার সাথে পড়ে লিছে তার মনের পরিবর্তন হইয়া এখন তার খাতির লাগি গেছে মালিকর লগে, কার লগে? মালিকর লগে। এখন কয় হেন আমার হয়ে গেছেন, আমি আর খেওয়ার দরকার নাই। বাসায় কিতা করবা, বাসায় কিতা করবা, তাই তো থান নাই। আর আমার খাতির জান লেগে লাগছে, এই নিল হকলর হকলতা, অতএব আমি যাইতাম নাই। হি ছেলের দেখা যায় নমাজ 40 দিন পড়ার কারণে পরিবর্তন হয়ে গেল, এই ছেলের পরিবর্তন নাই। খেনে এর অজুজু হকলতা ঠিক আছে, এর অজুজু কোনটা নাই। আই ও মসজিদওয়ালায় অন্য অজুর জায়গা সুন্দর করতা, আর মুসলমান হল আইয়া অন্য অজু ফড়িয়া পবিত্রতা অর্জন করিয়া নমাজ পড়তা। এই খেদমত শরীফ হইতাম রাজি আছি না ইনশাআল্লাহ। বাথরুম বলত অন্য প্রতীক মানুষ যাইতরা জরুরতে দেখা দিছে, ইন কইলা নমাজও ফড়িলিমু, আমার জরুরতও সারিলিমু, ইটা সোয়াবর খাম না, সোয়াবর খাম নাই। আর রাস্তার দ্বারর মসজিদ সুবহানাল্লাহ, কত দূর দূরান্ত থেকে মানুষ যাইতে আইতে অন্য থামবা। এর কারণে এই খেদমত শরীফ হইতে আমরা সব রাজি আছি না ইনশাআল্লাহ। যদি রাজি থাকি তাহলে একজন বন্দায় ফয়লা আব্দুল মারি কইনা আমি 10 ব্যাগ সিমেন্ট দিয়া আমার নাম ফয়লা লেখাই লিতাম। আমরা দোয়া করবো, আল্লাহ তুমি মাহবুদে তোমার বন্দারে মসজিদওয়ালা জিন্দগি নসিব করিলাও, একবার তা আমিন হসে। মাত্র 5000 টাকা দিব, মাশাআল্লাহ। তাওয়াজ্জু তাওয়াজ্জু। নাম কিতা? আলিমউদ্দিন। কয় বস্তা? 4 বস্তা। আল্লাহ কবুল ফরমাও। আমিন কইতে না, আমিন হকলে আমিন হইও। আল্লাহ মঞ্জুর ফরমাও, আল্লাহ মকবুল ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহর বন্দায় কইছে 4 বস্তা। মাশাআল্লাহ, 4 খাইছে 12 মালিক তাই না 4 বস্তা হয়ে গেছে 8। আল্লাহ কবুল ফরমাও। এই জোয়ান এখন তোমরা আমিন হইও, মুরব্বী হলে কষ্ট দিবার কাম নাই, তোমরা আমিন হইও, কও আমিন। ব্যক্তির নাম কইছি না, 7000 টাকা দিবা টাকা। মাশাআল্লাহ, তাহলে তো 7000 এ হয়ে গেছে আরো 7 দুগুণা 14 হলো না কথা। 14 ব্যাগ আর ইবাই কত ব্যাগ হইছে? 8 ব্যাগ। 14 আর আগে 8 এ কত? মাতুই না বুঝাই 22 নি, 14 আর 8 এ 22 নি, 14 আর 8 এ কত? 22। তাহলে মোটামুটি একটা লানিত পড়ব। 82 পড়লে কি তা উদ্ভব করে দিয়ে দেব না আগে দিয়ে দেব? মাতো না ভারি সিরি আগাইব। সুবহানাল্লাহ। তার আরেকজনে কইলাও না 5 ব্যাগ। দেখিছেন খেয়াস খামটা কিন্তু বড় গুরুত্বপূর্ণ। অজুর জায়গা আর পবিত্রতা অর্জন করার ব্যবস্থা হইতো। এই খেদমত শরীক এটা ভাগ্যর ব্যাপার। মাত্র 5 ব্যাগ সিমেন্ট নাইনি একজন তার। এটা তো সুলখাইর বাজারও বইবাই, আর বিকালে আইবার সময় মাছ একটা লইবাই 6000 টাকা দেই বইয়া। এটা তো ওয়ান টাইম শেষ। আর এটা যেটা এটা হইল সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া হিম্মত করি একজন তাই হইল 5 ব্যাগ সিমেন্ট। ইয়া আল্লাহ, আল্লাহ তুমি মাহবুদে তোমার একজন বন্দারে কবুল করিলাও, আমিন হোক, আমিন হোক। নাইনি একজন তা জি মাত্র 5 ব্যাগ শেষ করলিতাম আমার কথা। তাজউদ্দিন সাহেব 10 ব্যাগ সিমেন্ট ও দেখায়নি। আল্লাহর বন্দায় দূর তাকিয়া ও আল্লাহ খারেদি খেদমত করাইতে রে ভাই। আল্লাহর গর নবীর গর আসতে না, ঠিক কইয়া না বেঠিক কইয়া। আর আমি ফয়লা প্রস্তাব রাখলাম 10 ব্যাগ, আপনি আমিন কইসলা ইনকে লড়িছই না। কিন্তু আমি মনে করছি বলে তো আমার লাখান বেখামা গুনি খান হয়ে গেছে। আর না 10 কইলাম আমিন কইলা কেউ গোছে না। আমার আল্লাহ কয় না ইনোর সারা বেখামা নাই, ইনোর খামলা মানুষ আছে, ইনোর কয় গোছে না, আমি 12 থেকে গোছাই দিয়া। সুবহানাল্লাহ কওলা। তাহলে 22 আর 10 এ কত হইছে? মাতুই না বুঝ ভাই, 22 আর 10 এ 32। মাশাআল্লাহ। জি হোকা আপনার মেসেজ হোকা হজরত 10 বস্তা না। তার নাম শিহাবুদ্দিন। 10 বস্তা ভাই শিহাবুদ্দিন সাহেব 10 ব্যাগ। এখন জায়গাতে একশন। সুবহানাল্লাহ। আল্লাহ এর নাম, আল্লাহ এর নাম। হো আল্লাহ, আরেকবার হো আল্লাহ, আরেকবার হো আল্লাহ। মাশাআল্লাহ। জি হইবা। এখন দেখা যায় কর্তৃপক্ষ কইছেন 40 ব্যাগ সিমেন্ট হইতো, এখন 32 আর 10 এ কত হইছে? মাতুই না বুধ ভাই, বাড়িতে 40 গেছে নি। সুবহানাল্লাহ কও না। তে এখন আরো একজনে যে কইলেন আমি 2 বস্তা দিলেই, 2 বস্তা দিলেই মতলব হইল 2 বস্তার দাম দিলেই বা তাই তার খাওয়া লাগবা 2 বস্তা সিমেন্ট 44 হইতো। জি নাম কি তা? আবু সুফিয়ান সাহেব। মাশাআল্লাহ 2 বস্তা ওই গেছে 44। সার খাই আল্লাহ কবুল ফরমাও, আমিন কওলে। আরেকজন তাই কইলাও যে 2 বস্তা ওই দিব 46। মাশাআল্লাহ। নাম কি তারে ভাই?
46 47 জি একজনে অবাস চাই না খেনে তারেক আহমদ একজন আর হিবাইর নাম কিতা মিলাদ আহমদ ওলানি সৌদিত তাকইন মাশাআল্লাহ নারায়ে তাকবীর কি তো হইছে বেদারুদার নিখে বেদারিলে আত তুলা মারো না জনগণে খানো দরিবার করে দিবে কই ভাই কো আল্লাহর দুশমন মসজিদের দুশমন সুবহানাল্লাহ 46 47 48 হয়ে গেছে 49 আর 50 মাশাআল্লাহ নাম কি তারে ভাই জি মুন্না আর এই ভাইয়ের নাম কিটা আব্দুল খালিক আল্লাহ কবুল ফরমাও মুন্না আর আব্দুল খালিক আমিন খো আল্লাহ মঞ্জুর ফরমাও আল্লাহ মকবুল ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম এখন সময় এত নাই ও দেখো 50 ফাড়ি দিয়া 52 গেছে গিয়া আমরা সকল খুশ নাই আল্লাহ আল্লাহ আমরা সকল খুশ নাই আল্লাহ সদকা দেনেওয়ালার খানদানের উপরে আপনি মাবুদ খুশি যাও আপনি মাবুদ খুশি যাও আমিন খো জি দোস্ত হলার বুজুর্গ হল আমি দেখি আর ইনশাআল্লাহ আজিজ ইতা হল তো পুরো হইব তবে ভাগ্যবান এরা হইবা যারা এই খেদমতের মধ্যে শরীক হইতে পারবা আমরা এই খেদমতের শরীক হইতাম হল রাজি আছি না ইনশাআল্লাহ যদি রাজি থাকিতে হকলে একবার যাবে দিয়ে আদ দেও চাই হকলে যাবে দিয়ে আদ দেও আর একজন দুইজন জোয়ান উঠিয়া একরাম করো না মসজিদের খাবার লাগে এটা তো সর্বর গুণ নাই ওটা তোমার বিদেশ দেবে আর ফত বনি দিতে পারে সুবহানাল্লাহ না জাতর জরিয়া বনি দিতে পারে জলদি জলদি আর যারার অজু নাই উঠিয়া অজু করে লিবা আজান হইব সাথে সাথে জমাত হয়ে যাব আজান হইব সাথে সাথে জমাত হয়ে যাব জলদি জলদি منظور فرما آمين يا رب العالمين تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم ما شاء الله ما شاء الله ما شاء الله رضنا فالشرق الله قبل فرما منظور فرما نك حاجات ترى خريدو آمين يا رب العالمين جرى أذن أي أذن خليك مسجد يبني مسجد فرسيدنا আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ যাবৎ হযরত মাওলানা মুফতি আবুল হাসান সাহেবের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম মুআজ্জাজ হাজিরিন এখন আসরের আযান হবে নামাজ মসজিদ হইব নামাজ মসজিদের মধ্যে অনুষ্ঠিত হবে আমরা সবাই ওযু করে নেই এবং নামাজ পড়ে আমরা সবাই আবার মাহফিলে এসে উপস্থিত হয়ে যাব সিন্নির ব্যবস্থা আছে الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله